গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল একদম রুটি আর মাংস আর চা নিয়ে বসে পড়েছি আমার গিন্নি। আমি না কিন্তু তোমাকেও তো দিয়েছি চা, আমাকে শুধু চা দিয়েছে, আরও বসে পড়েছে রুটি, কষা কষা মাংস, এই যে আর ধোয়া উঠছে দাও চায়। ব্যাপারটা তো ঠিক হলো না, না তুমি নিয়ে বসে পড়লে খাবার, শুধু আমাকে চাটা দিয়ে। একদমই না। হ্যাঁ তো মেন হচ্ছে ও একবার আগে চা খেয়েছে, হ্যাঁ এখন আবার চা খাবে। হ্যাঁ চা খেয়ে তারপরে ও রুটি তরকারিটা খাবে, তাই জন্য এখনো বাড়ি হ্যাঁ বেড়ে দিই। ঠিক ঠিকই বলেছো। একবার আমি চা খেয়েছি, আর রুটিটা এরকম রেখে দিলে শক্ত হয়ে যাবে। এটা নিয়ে আমার দ্বিতীয়বার চা খাওয়া হচ্ছে। এতক্ষণ আমি কাজে চলে যেতাম, কিন্তু আমার কাজের একটা জিনিস পাইনি বলে তাই এখনো বাড়িতে বসে আছি। আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, ছেলে স্কুলে চলে গেছে, আমি দিয়ে আসলাম অর্ধেক রাস্তা। সেই জন্য এখন আমি বসে বসে চাটা খাচ্ছি। অন্যদিন আমি চা খাই না, যদিও আমি সকালে কোনোদিনই চা খাই না। আর ঠান্ডাটা কিন্তু আগের থেকে অনেকটা কমে গেছে। আর তো মাছ নিয়ে নিয়েছি প্লাস্টিকে, বাড়িতে এসেছিল মাছ, অনেক মাছ নিয়েছি, প্লাস্টিক ভরে ভরে মাছ নিয়েছি। প্লাস্টিক 4 প্লাস্টিক মাছ। না না, ধাও ধাও মাছগুলো ধাও। তুমিও তো দিয়ে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। ভালোই আবদার করো তো। হ্যাঁ, ঘরে যাও, বেড়ালে মাছটা নিয়ে যাবে। মাছ নিয়ে যাবে না, মাছগুলো ধোবা তো। ধাও 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 মাছ ধাও। হ্যাঁ, একবারে ধুয়ে নাও না, আবার কি ঘরে নিয়ে যাবো। তুমি যত ছোট নিয়ে চলে যাও, যা, ও নেবে না। আরেকজনও চলে এসেছে। যাও ঘরে যাও। সব কাজকর্ম তো হয়ে গেল। আর কে করে দিল? কে করে দিল কাজকর্ম? আমি করে দিয়েছি। না, আমার কাজকর্ম যা ছিল সব করেছি। আর হচ্ছে যে মাছগুলো নিয়েছিল সেই মাছগুলো ও ধুয়ে দিল। ও বাড়িতে থাকলে ধুয়ে দেয়। ওই জন্য আমাকে কি 1 পিস মাছ বেশি দাও? দাও না। তুমি 1 পিস কেন? তুমি যদি বলো 2 পিস বেশি দিতে, তাহলে আমি 2 পিসই বেশি দেবো। আরো তো ঠিক আছে, তুমি এখন মাছের বিয়েটা দাঁড়াও। ছেলে নালে মা বলতে আগেই বুকিং করে রাখবে। আর ছেলে নালে মা একদমই না। ছেলে যে ওই পিসটা আমি খাবো, কিন্তু ছেলে আর মায়ের মধ্যে শুধু একটা জিনিস নিয়ে কারাকারি হয়, সেটা হচ্ছে লেজা নিয়ে। ঠিক আছে, আর লেজাটা বড় হয়। লেজাটা প্রথম থেকেই আমি ভালো খাই। আমি যখন মাছ কাটাবো তখন লেজাটাকে বলবো। হ্যাঁ, আর তার থেকে বড় কথা হচ্ছে লেজা ও একদম পছন্দ করে না। ঠিক আছে, পছন্দ করি না। ওকে আগে যখন লেজা তো পছন্দ করে না, সেই জন্য লেজাটা আমি খাই। ঠিক আছে, আর তার থেকে বড় কথা হচ্ছে লেজা হলে আমরা খাই, আর মাংস হলে লেগ পিস কিন্তু উনি খায়। সেটা বলো একবার। লেগ পিসটা কতখানি কেটে আনি? ওই যে মানে নিজের বেলায় একটুখানি ছোট করে কেটে আনি। তুমি ছোট করে লেগ পিস যদি আমি যেদিন বড় করে কেটে আনি সেদিন কেন আমি পাবো না। পাবো না। আমার ছেলে তো এখন খাচ্ছে না, যাই হোক ওটা পরের কথা। তো মাছগুলো সব ধুয়ে ধুয়ে দিল, আর আমি কাজবাজও হয়ে গেছে। আর আজকে রান্নার চাপটা একটু কম আছে, সেই জন্য ভাতটা এখন বসাবো। চলো দেখি কী কী মাছ ও ধুয়েছে। আরেকটা মাছ ধোয়া বাকি আছে, সেটা আমি ধোবো। কিন্তু এখন আর জল নেই, ফ্রিজে রেখে দিয়েছি। মানে ছোটো ছোটো মাছ কাটতে হবে, তাই। কি মাছ আছে গো? খয়রা মাছ আর কাতলা মাছ, ঢেলা মাছ। কাতলা মাছটা নিচে চলে গেছে, আর ওপরে রয়েছে এটা ঢেলা মাছ। আর রয়েছে মাছের মাথা, ওই যে ভেতরে রয়েছে মাছের মাথা। আর আমুদি মাছও ছিল, সেটা তো ধুইনি, রয়েছে ওটা। এগুলো এখন ফ্রিজে ঢুকবে। ঢেলা মাছ কিন্তু খেতে কিন্তু খুব ভালোই হয়। তো ঢেলা মাছটা একদিন যেদিন করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর কালকে রাত্রিবেলায় যে চিকেনটা করেছিলাম পুরো কষা কষা, তো খুব ভালো হয়েছিল খেতে, সেটা রয়েছে। আর এখন করেছি হচ্ছে ছিম পাতুরি, তো সেটাও খুব ভালো খেতে হয়েছিল। তো চলো ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।